তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, তোমরা যারা নতুন ইউটিউব ভিডিও করা শুরু করেছো, নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছো, তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে ভয়েসটা তোমরা কিভাবে এডিটিং করবে, কিভাবে নয়েজটা ক্যান্সেলেশন করবে, কিভাবে ভয়েসের কোয়ালিটিটা বেটার হবে। কারণ দেখো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওর ভয়েস কোয়ালিটিটা বেটার না হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, তোমাদের ভিডিও কেউ দেখতে যাবে না, কারণ ভিডিওর ভয়েসটাই খারাপ। সবার আগে তোমার ডিপেন্ড করে যে তোমার বলার ভয়েসটা কেমন হচ্ছে এবং তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা কতটা ভালো আসছে, বা তোমার ভয়েসের কোয়ালিটিটা কতটা বেটার আসছে। আজকে তোমাদেরকে দেখো যে কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে ভয়েস ক্যান্সেলেশন করতে পারবে এবং ভয়েসের কোয়ালিটি বেটার থেকে বেটার করতে পারবে, বা অডিও কোয়ালিটিটা বেটার করতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করার আগে এবং তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা ভয়েস এডিটিং করবে, কিভাবে তোমাদের অডিও কোয়ালিটি বেটার করবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন কয়েকটি অ্যাপ্লিকেশন তোমাদের ফোনে ডাউনলোড করতে হবে, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। দেখো আমার ফোনেও কিন্তু আমি সেই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে রেখেছি। যেমন দেখো, এখানে প্রথমেই আছে নয়েজ রেডিউসার, ঠিক আছে। তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে উপরে টপ বাটনে সার্চ বাটনে সার্চ করবে নয়েজ রেডিউসার, NOISE। দেখো নয়েজ রেডিউসার বলে দেখো এই যে অপশনটা রয়েছে, এই যে অ্যাপটা রয়েছে, এটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। দেখো আমার ডাউনলোড করা রয়েছে। তার সাথে সাথে ডাউনলোড করতে হবে MP3 ভিডিও কনভার্টার, মানে ভিডিও থেকে MP3 তোমাকে ডাইভার্ট করে নিতে হবে বা কনভার্ট করে নিতে হবে। তো এখানে লাগবে ভিডিও টু, দেখো ভিডিও টু অডিও কনভার্টার যখনই লিখবে, এখানটায় দেখো অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, তোমরা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারো। এবার তোমাদেরকে প্রথমেই একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোমাদের যে ভিডিওটা তুমি রেকর্ড করেছো, সেই ভিডিও থেকে অডিওটাকে কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে নিতে হবে, মানে অডিওটাকে আলাদা করে নিতে হবে। তো আমি দেখো এই MP3 ভিডিও কনভার্টারটাকে আমি ওপেন করলাম। ওপেন করবার পর এবার আমি এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটা যখনই ক্লিক করবো, দেখো আমার যে ভিডিওটা রেকর্ড করা রয়েছে, সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি আমার এখানে চলে আসবে। তো এবার আমাকে কি করতে হবে? এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচে যে অপশনটা রয়েছে, এই অপশনটা ক্লিক করতে হবে। তার আগে আরেকটা তোমাকে কাজ করতে হবে। কি করতে হবে? এই যে কপি বলে এই অপশনটা রয়েছে, এইখানটায় তোমাকে MP3 সিলেক্ট করতে হবে। MP3টা সিলেক্ট করবার পরই দেখো এই যে নিচে ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে ডান দিকে, দেখো এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে দেখো এখানে কনভার্ট হয়ে গেছে। দেখো উপরে দেখো কমপ্লিট লেখা চলে এসছে, মানে তোমার ভিডিওটা থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেল। এবার তোমাদেরকে মেন কাজে যেতে হবে। কি করবে? এবার তোমাদেরকে কোন সাইটের মধ্যে যাবে, কোন সাইট থেকে তোমরা বেটার একটা অডিও এডিট করতে পারবে, বেটার থেকে বেটার কোয়ালিটি হবে, যেটা একটা প্রফেশনাল লেভেলের। তো বন্ধুরা, এবার তোমাদেরকে কোথায় চলে যেতে হবে? এবার চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে আসার পর এখানটায় তোমাদেরকে উপরে সার্চ করবে। এখানে তোমরা সার্চ করবে অ্যাডোব পডকাস্ট, ঠিক আছে। অ্যাডোব ADOBE, অ্যাডোব পডকাস্ট। দেখো অ্যাডোব পডকাস্ট বলে যখনই তুমি সার্চ করবে, এই ধরনের একটা অপশন তোমাদেরকে চলে আসবে। এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো প্রথমেই যে সাইটটা রয়েছে অ্যাডোব পডকাস্ট বলে, এই সাইটটা তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এবার মূল কাজটা কিন্তু তোমাকে এখানেই করতে হবে। এই সাইটটা এতটাই বেটার থেকে বেটার কোয়ালিটিতে অডিও তোমাদেরকে প্রডিউস করবে, যেটা তোমরা ভাবতেও পারবে না, ঠিক আছে। বড় বড় সফটওয়্যারের মতো একটা লেভেলের, ভীষণ একটা প্রফেশনাল লেভেলের অডিও তোমাদের কিন্তু এখানে প্রডিউস করবে। এবার তোমাদেরকে এখানে কি করতে হবে? দেখো একটু উপরের দিকে যখন স্ক্রল করলে দেখো এনহ্যান্স স্পিচ, এই এনহ্যান্স স্পিচে গো টু এনহ্যান্স স্পিচ অপশনটাতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে আরেকটা এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু চলে আসবে। আসার পর এখানে কি করতে হবে? দেখো চুজ ফাইল অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে মিডিয়া পিকার বলে অপশনটা রয়েছে, এই মিডিয়া পিকার অপশনটাতে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর এখানে তোমাদের কাজ করতে হবে কি, তুমি কিন্তু ভিডিওটাকে অডিও কিন্তু কনভার্ট অলরেডি করে নিয়েছো, তাই তোমাদেরকে এখানে কি করতে হবে? এই অডিও অপশনে ক্লিক করতে হবে। অডিও অপশনে ক্লিক করবার পরে এখানে তোমাদেরকে পাসওয়ার্ড চাইবে, তোমার ফোনে যে পাসওয়ার্ড তুমি সেটা দিয়ে নেবে। দেওয়ার পর দেখো একদম উপরে যে অপশনটা রয়েছে ভিডিও, সেই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। দেখো MP3টাকে আমি ডাইভার্ট করে নিয়েছি অলরেডি, কনভার্ট অলরেডি করে নিয়েছি। তো এখানে সিলেক্ট করবার পর নিচে দেখো ওকে অপশন রয়েছে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে এখানে আপলোড হতে কিছুটা সময় নেবে, যতটা বড় ফাইল হবে ততটা সময় তোমার বেশি লাগতে পারে। তো চিন্তা করার কিছু নেই, এবং তোমার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে কতটা ফাস্ট হবে বা কতটা স্লো হবে। তো এখানে দেখো এনহ্যান্সিং স্পিচ বলে গোল রাউন্ড ঘুরছে, মানে অডিওটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার হচ্ছে। দেখো এখানে স্টিল এনহ্যান্সিং বলে, মানে তোমাকে ওয়েট করতে বলছে, জাস্ট একটু তোমাকে ওয়েট করতে হতে পারে। তো চিন্তার কিছু নেই, তুমি এটা করার পর এইখান থেকে তুমি অডিওটাকে যখন ডাইভার্ট করবে, তুমি দেখতে পাবে তোমার অডিওর কোয়ালিটি কতটা বেটার হয়েছে। তো দেখো আমার এনহ্যান্স স্পিচ হয়ে গেছে কমপ্লিট। তবে হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কিছু মাথায় রাখতে হবে। দেখো এখানে যে এনহ্যান্স স্পিচ বলে যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে কিন্তু তোমাদেরকে টিক রাখতে হবে, নাহলে কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি যেমন ছিল তেমনিই থাকবে বা খারাপ হয়ে যাবে। তো এই অপশনটাকে টিক করে রাখতে হবে। দেওয়ার পর দেখো নিচে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করবে।
দেখো ডাউনলোড অপশানে যখনই আমি ক্লিক করব আমার অডিওটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে এখানে ডাউনলোড এখানে ক্লিক করলাম। দেখো ডাউনলোড এখানে ক্লিক করলে আমার কিন্তু অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার তোমাদেরকে কেমন অডিওটা হয়েছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে যখনই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে সেখানে কিন্তু ইউটিউব লোগো, বুঝতেই পারছো আমার এখানে কোয়ালিটিটা কিন্তু অনেক অনেক বেটার হয়ে গেছে, নয়েজ পুরোপুরি ক্যান্সেলেশন হয়ে গেছে এবং ভয়েসের মধ্যে যে একটা মানে প্রফেশনাল লেভেলের যে একটা ব্যাস যুক্ত একটা অডিও সেটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এই অডিওটাই কিন্তু তোমার ভিডিও এডিট করবার সময় ব্যবহার করতে পারবে না, এখানে আরো কিছুটা কাজ করতে হবে, কারণ এখানটায় থেকে যে অডিওটা তুমি পাবে সেটা কিন্তু অন্য একটা ফাইলে আসছে, যেটা কিন্তু অডিও MP3 ফাইলে নয়। তো এখানে এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের চলে যেতে হবে নয়েজ রিডিউসার, যেটা তুমি অলরেডি ডাউনলোড করে রেখেছো এই অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। এখানে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে, এখান থেকে উপরে ক্রস চিহ্ন কেটে দাও। ক্রস চিহ্ন কাটার পর দেখো ইম্পোর্ট ফাইল বলে যে অপশনটা রয়েছে, এই ইম্পোর্ট ফাইলে ক্লিক করবে, পরে অডিওতে সিলেক্ট করবে। অডিওতে সিলেক্ট করলে দেখো একদম উপরে যে অপশনটা রয়েছে দেখো ইনহ্যান্স বলে WAV ফাইলে কিন্তু এই অডিওটা ইনহ্যান্স ফাইল দিয়ে দিয়েছে, মানে তোমার অ্যাডোব পডকাস্ট সাইট থেকে WAV ফাইলে তোমাকে দিয়েছে, যেটা কিন্তু MP3 ফাইল নয়। তুমি এটা কনভার্ট মানে তুমি এটা কাইনমাস্টার ইউজ করতে পারবে না ভিডিও এডিটিং করবার সময়, তাই এটাকে সিলেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট করার পর এখানে একটা অ্যাডভাইস চলবে, ছোট্ট একটা অ্যাডভাইস চলবে, সেই অ্যাডভাইসটা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। দেখো এখানে উপরে ক্রস চিহ্ন চলে এসেছে, এই ক্রস চিহ্ন আমরা ক্লিক করবো। ক্রস চিহ্ন করার পর দেখো প্রসেসিং বলে থাকবে, প্রসেসিংটাকে ফিনিশ হয়ে গেছে, এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করবো। এবার তোমাদের কি করতে হবে, এখানে আমি শোনাই কেমন কোয়ালিটি আছে। এবার তোমাকে এরকম, তো বন্ধু তোমরা সবাই জানো যে এটা হচ্ছে প্লে নয়েজলেস, তোমরা সবাই এটা হচ্ছে প্লে অরিজিনাল। তো এখানটা আমাদেরকে সবচেয়ে বেশি কাজটা কি করতে হবে, এখান থেকে তোমাকে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলেই এখানে MP3 যে অপশানটা রয়েছে MP3 ক্লিক করতে হবে, তাহলেই দেখো তোমার এখানে অডিওটা কিন্তু MP3 চলে আসতো, মানে যেটা WAV ফাইল ছিল সেটা কিন্তু MP3 কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো বন্ধুরা যে একটা প্রফেশনাল লেভেলের অডিও এডিটিং তোমরা কিভাবে করবে, কোন সাইট থেকে করবে এবং কোন অ্যাপ্লিকেশন ইউজ করবে, পুরো বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।